শুনতে আসছেন কি বলেন? কোরআন কার? আর জোরে বলেন কার? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা আমার আল্লাহর কথা। কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে? অথচ এই কোরআনের সাথে একদল বেয়াদবি করেছে। তারা বাংলার জমিনে এখন নাই, তারা ভারতে পালিয়েছে। ঠিক না ঠিক? শুধু ভারতে পালাই নাই, মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছেন কাকা ওবায়দুল কাদের। আপনারা জানেন কলকাতায় অ্যাপোলো মেডিকেলে উনি এখন ভর্তি, মৃত্যু শয্যায়। কথায় কথায় বলতো খেলা হবে, বলতো না? কি বাহাদুরি! মানুষকে মানুষ মনে করতো না, মানুষের কথাকে ব্যঙ্গ করত। উনি আজকে অসুস্থ, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে কলকাতা, মেডিসিন নিতে পারতেছে না, শরীর যা দিতেছে সব বাইর হয়ে আসতেছে, ব্লাড। এখনো মরে নাই, বেঁচে আছে। এখন থেকেই ফেসবুকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। কেমন জীবন আমাদের! মানুষ মরলে মরতে হয় ইন্না লিল্লাহ। কারণ আমরা কার জন্য? আমরা কার জন্য? আর আপনার কেউ মারা গেলে মানুষ পড়তেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, যারা কোরআনের বিপক্ষে সারা দুনিয়া তার বিপক্ষে, যারা কোরআনের পক্ষে সারা দুনিয়া তার পক্ষে, আমার আল্লাহ তার পক্ষে, আমার নবীও তার পক্ষে। ঠিক না ঠিক? ওবায়দুল কাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। একদল পালিয়েছে, নতুন করে আরেকটি দল স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। খুব সাবধান! আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? ওবায়দুল কাদেরের ক্ষমতা কম ছিল না, কয়েকবারের মন্ত্রী। কই ডানে বামে তো পাশে কেউ নাই, শরীরটা অসুস্থ হয়ে গেছে। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলে মানুষ তোরা দুর্বল, খবরদার মাস্তানি করিও না। আমরা সবল না দুর্বল? আরো জোরে! দুর্বল। কিসের বাহাদুরি! ওবায়দুল কাদেরের মাস্তানি আজকে ছিন্ন হয়ে গেছে। কখন বা খবর আসবে মারা গেছে ওবায়দুল কাদের। কাঁদবে তার পরিবারের লোকেরা, আবার কেউ হাসবে। কারণ যারা আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে, এদের মরণ এভাবেই হবে। কুত্তার মতো চেহারা হবে, ফিরাউনের মতো পরে মরতে হবে। ঠিক না ঠিক ভাইয়েরা আমার? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে রায় জোর করে রাজাকার বানিয়েছিল। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কি পরিণতি! মানুষ আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে। বেগম জিয়া মারা গেল, কখনো আলেমদের কষ্ট দেয় নাই। তার জানাজা পড়াইছে বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বেগম জিয়ার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, ইজ্জত বাড়াবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লে বলেন না আমিন। ওবায়দুল কাদেরের মতো আর যেন ওবায়দুল কাদের বাংলাদেশে তৈরি না হয়, আর যেন হাসানুল্লাহ ইনু তৈরি না হয়, আর যেন শেখ হাসিনা তৈরি না হয়। এমন সমাজ আমাদের আগামীতে করতে হবে। কি বলেন? আগামীর সমাজ কোরআনের সমাজ হতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়।
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বা ঠিক? আমাদের কোরআন ইসলামের বিপ্লব চালিয়ে যেতে হবে। বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। মুমিনকে বলেন বিজয়ের মালা পরাবেন কে? আরো জোরে বলেন কে? ইসলামের পথে থেকে মরতে রাজি আছি, সন্তানকে ইতিম বানাইতে রাজি আছি, স্ত্রীকে বিধবা বানাইতে রাজি আছি। কোরআনের পথ, ইসলামের পথ ছেড়ে দিতে আমরা প্রস্তুত নই ইনশাআল্লাহ। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো। বাতিলের সাথে মুসলমান মাথা নত করি নাই, করব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। ঠিক না বেঠি? ইসলামের বিজয় চান তো সবাই? এটা টান দাও। ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন সবাই? বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। ভূমিকা একটু সময় নিলাম, রাগ করেন নাই তো? আমি 2 ঘন্টা আপনাদের ফুললি সময় দেব। তবরক হয়ে গেছে, গরম গরম বুড়া বেটারা টপলা করতেছে, পটলা। ওরা করতে থাকুক, আমাকে বয়ান চলতেই থাকুক, নাকি বলেন? ইনশাআল্লাহ। একবার জোরে সবাই তাকবীর দেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা কিন্তু তাকবীর দিচ্ছেন না, সবাই মিলে লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেন নাই তারা আগে তাকবীর দিবেন। আসলে বিবাহিতরা কম, মুরব্বীরা বেশি। যারা বিয়ে করেন নাই তারা আগে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়ে করছেন তারা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাপ রে, চিন্তা করছেন নি? সভাপতি সাহেবরা বসে আছে, বিচারকরা। এবার যারা বিয়ে করছেন তারা তাকবীর দেন, নারাই তাকবীর। যারা করেন নাই তারা দেখে, যুবক ভাইয়েরা তোমাদের শক্তি আছে না নাই? লিল্লাহে তাকবীর। ওরা সংখ্যায় কম কিন্তু আওয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করতেছে। এবার সবাই মিলে একসাথে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 4টি আয়াতে কারিমা পড়েছি। কোন সূরা? আরো জোরে বলেন। কাহাফ মানে কি? জোরে বলেন। জানেন না? আসহাবে কাহাফ মানে গুহা। এখন জোরে বলেন, কাহাফ মানে কি? আরো জোরে। বলতে পারেন হুজুর এত আয়াত থাকতে আপনি গুহা থেকে আয়াত তুললেন? ওই কবর নামে গুহাতে আমাদেরকে যেতে হবে। কথা বল না কে? কবরস্থান পাশে আছে না নাই? চাচা মিয়া কোন টেনশন? চাষি বলছেন এই কথা কওয়ার দরকার নাই। চাষা একবারে মুখে তালা দিয়ে বইয়া রয়েছে, কথা বলবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
জান্নাতুল ফিরদাউসি নুজুলা এরপরে অনেকে আল্লাহু আকবার বললেন না। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ওহে যারা তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত আমলে সালেহ করেছো বেশি বেশি, নেক আমল আমলে সালেহ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান এনেছে বেশি বেশি আমলে সালেহ করেছে নেক আমল করেছে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। বলেন কয়টা? জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার সবচেয়ে বড় জান্নাত। জান্নাতুল ফিরদাউসের ছাদের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি জুতা রাখেন। যাদের আমল বেশি সুন্দর তারাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। জান্নাতুল ফিরদাউস কত বড় সেদিকে খবর নাই। একজন মুমিনের জন্য কত বড় জান্নাতে জায়গা বাজিয়ে দিয়েছে। আল্লাহ বলে, একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও পাবনার মুসলমান, ওই জান্নাত যেতে আপনারা চান কি চান না বাবা? এখানে আছেন। জান্নাতের মালিক আমার আল্লাহ। জান্নাত বানাইছে বেঈমানের জন্য না মুমিনের জন্য? আরো জোরে বলেন। জান্নাত কে বানাইছেন? জান্নাত দিবেন কাকে? আরো জোরে বলেন। নামের মুমিন না কামের মুমিন? আব্দুল মুমিন নাম আছে না নাই? আব্দুর রহমান, আব্দুল সাত্তার, নামগুলো সুন্দর, কাজ করে অকাম্মা, আকাম কুকাম করে বেড়ায়। আল্লাহ নামের মুমিনকে চেনেন না, আল্লাহ চায় কামের মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কত দামি কথা আল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر। আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য যদি সমস্ত বাঁশগুলারে কলম বানাও, গাছগুলারে কলম বানাও, সমুদ্রের পানিগুলারে যদি কালি বানাও, আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে বাঁশ গাছের কলমগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি কালিগুলো শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ পাকের প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বড় দামি কথা বলেন, কুল ইন্নামা, নিশ্চয় আনা বাশারুন, মানুষ বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন। আপনাদের আল্লাহ বানাইছে মাটি দিয়া, আমাকেও বানাইছে মাটি দিয়া, আমার নবীকে আল্লাহ কি দিয়া বানাইছেন? এখন কথা কয় না, চুপ করে বইয়া রইছে। ওই বেদাতির দল, সিন্নিখোর, আল্লাহ তো পরীক্ষা ফাঁস করে দিছে। আল্লাহ বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ বানাইছি মাটি দিয়া। কি দিয়া বলেন? ওই তাহেরি আছে না, তাহেরি গ্রুপ, ওরা কয় নবীকে আল্লাহ বানাইছি নূর দিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা নাকি মাটি দিয়া, আমরা নাকি মাটি দিয়া, নবী নাকি নূর দিয়া। কত বড় ভণ্ড! আচ্ছা বলেন তো, ফেরেশতা কিসের তৈরি? জিন কিসের তৈরি? সবাই বলেন। মানুষ কিসের তৈরি? মাটির। শ্রেষ্ঠ কারা? মানুষ। শ্রেষ্ঠ মানুষ। আমার নবীকে যদি নূর দিয়ে আল্লাহ বানাইছেন, নবী শ্রেষ্ঠ তো হলো না? যদি এবার একবারের জন্য বলেন না, নূর মাটি দিয়া বানাইনি, আগুন দিয়া বানাইছেন, জিনের কাতারে চলে গেল, আগুনও তো শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হলো মানুষ। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইছি। খবরদার, আমি আল্লাহর সাথে শিরিক করবি না। খবরদার, শিরিক করবি না। পৃথিবীতে যাইয়া শিরিকের গুনাহ বড় মারাত্মক। আল্লাহর সাথে শিরিক করবেন না। চাবেন আল্লাহর কাছে, মানুষের কাছে চাবেন না। কোন মাজারে চাবেন না। মাজারে সেজদা দিবেন না। সেজদা দিবেন একমাত্র কারে? অনেক মহিলা আছে মাজারের মাটি গিয়ে পেটে লাগায়, আর কয় একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে? আছে না নাই? কপাল পোড়া এক শিকারী ফাঁদ পাচ্ছে, সারাদিন গেছে, একটা বগও লাগে না ফানে। বক, বকছেন না? বগা, বক। এবার মান্নত করে, একটা বগা দে রে আল্লাহ, একটা বগা দে, খাসি দিয়া সিন্নি দিমু তোমার মসজিদে। নাউজুবিল্লাহ। মানে মান্নত আল্লাহর সাথে করতেই পারে কি? ঠিক না? মান্নত করতে হবে কার নামে? চাইতে হবে কার কাছে? এক কানাবক পাক খাইতে খাইতে ফানের মধ্যে লাগিয়া গেছে। শিকারী বক নিয়ে খুশি, বাড়ি যায় আর এক পা দিয়ে লাফায়। বুঝেন না লাফানি? এরকম লাফায় আর কয়, আল্লাহ তোরে ফাঁকি দিয়া মারলাম বকা, তোর মসজিদে সিন্নি দুমু কলার ডোগা। এরকম বলতে বলতে একটা উষ্টা লাইগা পড়ে গেছে, ইটার সাথে পা স্লিপ কইরা পড়ে গেছে, নাক ফেটে রক্ত পড়ে, বকটা উড়ে গেল। কয় আল্লাহ, আমি একটু মস্করা করতেছিলাম তোমার সাথে আল্লাহ। আচ্ছা বলেন, আমার আল্লাহর সাথে মস্করা কি চলে বাবা? জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে মস্করা চলে না, চলে না, চলে না। আল্লাহর সাথে মস্করা চলে না। আল্লাহ একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার রবের মতো আর একজন কেউ নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের বানাইছি মাটি দ্বারা,
ফেরেশতারা তোমাদের হাত বানিয়েছে, পা বানিয়েছে, বডি বানিয়েছে, এই কপাল, এই মুখ আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাছি। খলাকতু বিয়াদাইয়া, কারণ এই কপাল বান্দা তুই আমার এই সেজদা দিবি। এজন্য তাকায়া দেখেন, একজনের কপালের সাথে আরেকজনের চেহারার সাথে আরেকজনের চেহারা আল্লাহ মিল দেখে না। কাদের কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ বহর হালে তুহি মেরা নিগাহদা। বলেন না কার কুদরত? মানুষ সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলে, ও মাটির মানুষ, শিরিক করবা না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমলে সালেহ বেশি বেশি করবা, আর শিরিক কখনো করবা না। আমি আল্লাহর ওয়াদা, তোমরা আমি আল্লাহর সাথে মোলাকাত করবা। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, নেক আমল করবা, শিরিক কখনো করবা না, পীরের কাছে মাথা নুয়াইবা না। চাবো আমি আল্লাহর কাছে। আল্লাহ আমার রব। মায়ের পেটে আল্লাহ আমারে বড় করছে 10 মাস 10 দিন। এই দুনিয়াতে 63 বছর জিন্দেগিতে এক আল্লাহর গোলামি করবা, আর কারো গোলামি করব না। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি যখন ঘুমায়া যাই তখন আমার পাহারাদার হয়ে থাকেন আমার আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে, তোমরা সবাই ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। কে ঘুমায় না? আল্লাহ যদি ঘুমাইতো সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত। মুসা নবী বলে, আল্লাহ আপনি ঘুমান না কেন? সবচেয়ে রাগী নবী ছিল কোন নবী? জোরে বলেন। বেঈমানও যেমন খারাপ, নবীও তেমন রাগী। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কেন ঘুমাও না? তোমারে ঘুমাইতে নিষেধ করলো কে? তুমি ঘুমাও। আল্লাহ পাক বলে, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি ঘুমাইতাম। মুসা নবী বলে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক বলেন, আমি চাইতাম সুস্থতা, আর চাইতাম নেক আমল করনেওয়ালা বান্দা হওয়া। নেক আমল সবাই করতে পারেন, নেক আমলের বড় দাম। এটা বুঝবেন অন্ধকার কবরে গেলে, হাসরের ময়দানে। একটা নেক আমলের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। ও নবীর উম্মত, মুসা নবী বলে, আল্লাহ আমি তোমার কাছে নেক আমল করনেওয়ালা বান্দা হতে চাই, আর আমি আপনার কাছে চাই সুস্থতা আপনি আমারে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা নেক আমল করতে হলে 1 নাম্বার শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে। কি খানা? সুদের খাতায় নাম লাগাইয়া নামাজ পড়ে, সুদের খাতায় নাম দিছে হাজী সাহেব, টুপি মাথায়। একজনে কয়, দাদা 10,000 টাকা হাওলাত দাও। আমার কাছে টাকা নাই, তোর দাদির কাছে আছে, যা। বুঝেন নাই? দাদির কাছে গেছে। দাদি কয়, দেখ এই টাকাগুলো আমার না, আমার বোনের। নিলে প্রতি মাসে 1200 টাকা লাভ। হাজী সাহেব ডিজিটাল কায়দায় সুদ খাইতেছে বউয়ের হাত দিয়ে।
বউ দিতেছে বোনের কথা বলে, তুমি যার নামে দাও না কেন 200 টাকা প্রতি হাজারে হাজারে লাভ, প্রতি মাসে মাসে লাভ নাও। আল্লাহর কসম 1000 বার যদি হজ করো তোমার হজ কখনো কবুল হবে না। সুদের টাকায় হজ করে, সুদের টাকায় মসজিদ করে দেয়, আছে না নাই? সুদের টাকায় মাদ্রাসা করে দেয় না, না। আল্লাহর কসম এই সুদ করবে মসজিদে সভাপতি বানালে আল্লাহর কসম এই মসজিদে বরকত থাকবে না। এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোর ঘুষখোরেরা। কথা কন না কে? এরা আলেমদের সাথে খারাপ আচরণ করে। এই সুদখোর, তুই তো তোর মায়ের সাথে জেনা করিস। কথা বল না কে? আজকে ফেসবুকে দেখলাম কোন এক এলাকায়, আপনাদের পাবনায় হবে সম্ভবত, ইমামের সাথে দুর্ব্যবহার করেছে মসজিদের সভাপতি। এলাকার মানুষ ধইরা একবারে পিটা শুরু করছে সভাপতিকে, তুই হুজুরকে সাথে খারাপ ব্যবহার করলি কেন? হুজুর নামাজ পড়ায়, হুজুর আমাদের ইমাম, ইমাম মানে নেতা, তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করলি কেন? তোর মতো সভাপতির দরকার নাই। ঘুষি, কিল, জুতা দিয়া বাড়ি, এক পর্যায়ে জুতার বাড়ি দিয়া এলাকায় এলাকায় ঘুরাইতেছে। এ আল্লাহর বান্দা, এমন প্রতিটি এলাকায় যারা আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদবি করবে, এমন যদি হয়ে যায় আর কোন লম্পট বেনামাজি ইতরের দল আলেম ইমামের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পাবে না। ঠিক না? এই সুদখোর ঘুষখোর গুলো মসজিদ থেকে বের করে দরকার, নাহলে তওবা করা দরকার। সুদখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। বেনামাজির বাড়ি খানা খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন থাকতে পারেন এখানে সুদখোর, হুজুর আমি যা করছি আমি মাপ চাই, অপেক্ষা করো তোমার জন্য বয়ান আমার আছে। মনে রাখবেন, সুদের টাকা লেনদেন করে যদি মক্কা মদিনার ইমাম হন, নামাজ কবুল হবে না, হবে না। মা বাবারে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম হও, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর সাথে শিরিক করো, নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। কুফরি করে, মানুষকে বান মারে, জাদু টোনা করে, আছে না নাই? জোরে কয় না? হাত দেখায়, হাত গনেক রে, গনেক কয় তোর কপাল খারাপ, আছে না? আল্লাহ কি বলে এ ব্যাপারে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক একজন, তিনি কে বলেন? তাহলে কেমনে গনেক আমার হাত দেখে বললো? গায়ব জানে তো আল্লাহ। বলেন কেন আপনি গনেকের হাত দেখান? মানুষকে লুলা বানাবার জন্য কবিরাজকে টাকা দেয়। মহিলারা এই কাজ বেশি করে, আছে না নাই? না 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 না, আল্লাহর কসম করি বলিয়া যায়, কারো ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই। আমার নবীকে মারার জন্য আবু জেহেল একটা গর্ত খুঁড়ছিল। গর্ত কি খুঁড়ছে? গর্ত। আমার নবী যেন পড়ে যায়, আমার নবী হেঁটে যায়, গর্ত পড়ে না। কারণ মাটি বলেন হুকুম মানে কার? আল্লাহ কয় গর্ত রে, আমার নবী পা দিয়া ওখানে বারবার দাঁড়াবে, খবরদার পড়বি না, হুকুম আমি আল্লাহর। আমার নবী হেঁটে চলে গেল, গর্ত, কিছু হইল না। আবু জেহেল কয় মুহাম্মদ পড়ে না, পড়ে না, পড়ে না। আবু জেহেল পা দিছে, একবারে গর্তে ধাস করে পড়ে গেছে, নাক মুখ ফাইটা শেষ। ডাক দিয়া কয় রে গর্ত, আমি খাল খুঁড়লাম মুহাম্মদ রে পড়ার জন্য, আমি বললাম। গর্ত জবান খুলে গেছে, গর্ত বলে আবু জেহেল যে
কারো জন্য কেউ যদি গর্ত করে সেই গর্তকে নিজেকেই পড়তে হয়। বলেন উত্তম পরিকল্পনাকারীকে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার হজ কখনো কবুল হবে না। সুদের টাকায় হজ করে, সুদের টাকায় মসজিদ করে দেয়, আছে না নাই? সুদের টাকায় মাদ্রাসা করে দেয় না, না। আল্লাহর কসম, এই সুদখোরের মসজিদে সভাপতি বানালে আল্লাহর কসম এই মসজিদে বরকত থাকবে না। এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোর, ঘুষখোরেরা। কথা কন না কে? এরা আলেমদের সাথে খারাপ আচরণ করে। এই সুদখোর, তুই তো তোর মায়ের সাথে জেনা করিস। কথা কন না কে? আজকে ফেসবুকে দেখলাম কোন এক এলাকায়, আপনাদের পাবনায় হবে সম্ভবত, ইমামের সাথে দুর্ব্যবহার করেছে মসজিদের সভাপতি। এলাকার মানুষ ধইরা একবারে পিটা শুরু করছে সভাপতিকে। তুই হুজুরকে সাথে খারাপ ব্যবহার করলি কেন? হুজুর নামাজ পড়ায়, হুজুর আমাদের ইমাম, ইমাম মানে নেতা। তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করলি কেন? তোর মতো সভাপতির দরকার নাই। ঘুষি, কিল, জুতা দিয়া বাড়ি, এক পর্যায়ে জুতার বাড়ি দিয়া এলাকায় এলাকায় ঘুরাইতেছে। এ আল্লাহর বান্দা, এমন প্রতিটি এলাকায় যারা আলেমদের সাথে, ইমামের সাথে বেয়াদবি করবে, এমন যদি হয়ে যায়, আর কোন লম্পট বেনামাজি ইতরের দল আলেম ইমামের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পাবে না। ঠিক না? এই সুদখোর, ঘুষখোর গুলো মসজিদ থেকে বের করে দরকার, নাহলে তওবা করা দরকার। সুদখোরের বাড়িতে দাওয়াত খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। বেনামাজির বাড়ি খানা খাবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে। এখন থাকতে পারেন এখানে সুদখোর, হুজুর আমি যা করছি আমি মাপ চাই, অপেক্ষা করো, তোমার জন্য বয়ান আমার আছে। মনে রাখবেন, সুদের টাকা লেনদেন করে যদি মক্কা মদিনার ইমাম হন, নামাজ কবুল হবে না, হবে না। মা বাবারে কষ্ট দিয়া যদি মক্কা মদিনার ইমাম হও, নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না। আল্লাহর সাথে শিরিক করো, নামাজ পড়ো, নামাজ কবুল হবে না। কুফরি করে, মানুষকে বান মারে, জাদু টোনা করে, আছে না নাই? জোরে কয় না? হাত দেখায়, হাত গনেক রে, গনেক কয় তোর কপাল খারাপ, আছে না? আল্লাহ কি বলে এ ব্যাপারে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক একজন, তিনি কে বলেন? তাহলে কেমনে গনেক আমার হাত দেখে বলল? গায়ব জানে তো আল্লাহ। বলেন কেন আপনি গনেকের হাত দেখান? মানুষকে লুলা বানাবার জন্য কবিরাজকে টাকা দেয়। মহিলারা এই কাজ বেশি করে, আছে না নাই? না 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 না, আল্লাহর কসম করি বলিয়া যায়, কারো ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই। আমার নবীকে মারার জন্য আবু জেহেল একটা গর্ত খুঁড়ছিল। গর্ত কি খুঁড়ছে? গর্ত। আমার নবী যেন পড়ে যায়, আমার নবী হেঁটে যায়, গর্ত পড়ে না। কারণ মাটি বলেন হুকুম মানে কাট। আল্লাহ কয় গর্ত রে, আমার নবী পা দিয়া ওখানে বারবার দাঁড়াবে, খবরদার পড়বি না, হুকুম আমি আল্লাহর। আমার নবী হেঁটে চলে গেল, গর্ত, কিছু হইল না। আবু জেহেল কয় মুহাম্মদ পড়ে না, পড়ে না, পড়ে না। আবু জেহেল পা দিছে, একবারে গর্তে ধাস করে পড়ে গেছে, নাক মুখ ফাইটা শেষ।
ডাক দিয়া কয় রে গর্ত আমি খাল খুঁড়লাম মুহাম্মদ রে পড়ার জন্য। আমি বললাম গর্ত, জবান খুলে গেছে। গর্ত বলে আবু জাহেল, যে কারো জন্য কেউ যদি গর্ত করে সেই গর্তকে নিজেকেই পড়তে হয়। বলেন উত্তম পরিকল্পনাকারীকে? ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিমা قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি, মানে কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, নবী দিয়েছি। এই সম্মান নিয়ে যারা ফিরে আসবা, বিমা ক্বালু বহুবচন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, তারা হবে মুহসিন। জান্নাত পাবে যারা, মুহসিন হবে তারা। কারা মুহসিন? যারা এই জমিনে এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করে না। আল্লাহর গোলামি করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আল্লাহ পাক অন্ধকার কবরকে জান্নাতের সাথে মিলিয়ে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে, অন্ধকার কবরে তাকে জান্নাতের মেহমান বানাবেন কে? আর জোরে বলেন না কেন? ও নবীর উম্মত, আল্লাহর গোলামি করে মরিয়া যাও। মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সব বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বুকে নাও। এই যে মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসা আপনার আমার সবার। এই মাদ্রাসা যে ছাত্ররা পড়ে এদের মুহাব্বত করবেন, আল্লাহর কোরআন মুহাব্বত করবেন, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন। পারলে একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, শুনবেন, প্রতিটি অক্ষরে 10টা করে নেগামুল্লামায় সব দান করবেন কে? মিশরে এক মদখোর ছিল, নাম ছিল মিশরে হাফি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মদ পান করত। মিশরে হাফি নাইট ক্লাবে যাইতেছে মদ খাওয়ার জন্য, বন্ধু বান্ধব নিয়া প্রতিদিন মদ পান করত। প্রতিদিন প্রতিদিন প্রতি রাত মাকে ধাক্কা দিত, মাকে মারধর করত। মা নামাজের মুসল্লায় শুয়া কাঁদে, আল্লাহ আমার সন্তান মদ খায়, আমি মদখোরের মা, আমার পরিচয় দিতে বড় লজ্জা হয়। ও দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও। বলেন হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। মদখোর প্রতিদিনের ন্যায় মদ খাওয়ার জন্য যাইতেছে। এই দিক দিয়ে মা মাগরিবের নামাজ পড়ে মুনাজাতে কান্না শুরু করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েতের দান করো আল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করাই। যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করি। আল্লাহ কবুল না করলে দিনের পথে কেউ চলতে পারে না। আল্লাহ কবুল করতে হবে। বাবা, এই এলাকায় কত ঘর, এই এলাকায় আরো মানুষ আছে না নাই?
আসছেন কোরআন শোনার জন্য, আপনার কপাল আল্লাহ খুলে দিছে। যতক্ষণ থাকবেন গুনাহগুলো মাফ হবে, নেক আমল জমা হবে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে যদি বাড়ি যান, আল্লাহ সব গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিবেন। মিশরে হাফি মদ পান করার জন্য যাইতেছে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়িয়া আছে। কাগজের টুকরাটা হাতের মধ্যে নিল। হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহর বান্দা মিশরে হাফি শরীরটা বিমল হয়ে গেল, নরম হয়ে গেল। বন্ধুদেরকে বলে, বন্ধু আমি একটা কাগজের টুকরা হাতের মধ্যে নিলাম। এই বন্ধু খেয়াল করিয়া শোনো, এই কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর আমার শরীরটা কেমন যেন বিমর্ষ হয়ে গেছে। বন্ধু তোমরা নাইট ক্লাবে যাও যাও যাও, আমি আজকে নাইট ক্লাবে যাব না, আমি আজকে মদ পান করতে যাব না। আল্লাহর বান্দা মিশরে হাফি মদখোর যুবক একটা দৌড় দিয়ে আমার ঘরে চলে আসছে। ঘরের দরজা আওয়াজ দেয়, মা দরজা খোলো। মা ডাক দিয়া কয়, সন্তান মদ পান করে আইছো বলে মা আল্লাহর কসম যে আল্লাহ আমারে বানাইছে আমি আজকে মদ পান করি নাই মা। ও মা দরজা খোলো, আমার শরীরটা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছে মা, আমি একটা নিয়ে কিছু নিয়ে আইছি তোমাকে দেখাবার জন্য মা। সন্তানের কথা মতো মা ঘরের দরজা খুলাইয়া দিল। মা ঘরের দরজা খুলাইয়া দিয়ে দেখে সন্তান কাঁপতেছে। সন্তান ঘরের ভিতর ঢুকে বলে, মা দরজাটা লাগাইয়া দাও। মা ভয় পেয়ে গেল, গত দিনের মতো আজকেও আমাকে সন্তান মারবে নাকি। কারণ নেশা যারা করে, মদ পান যারা করে, তারা মাতাল। মাতাল অবস্থায় অনেক কিছু করতে পারে। চেনে না বাপ, চেনে না মা, চেনে না স্ত্রী, চেনে না সন্তান। মদখোর মিশরে হাফি বলে, মা মদ পান করার জন্য যাইতেছিলাম, একটা কাগজের টুকরা দেখলাম রাস্তার মধ্যে পড়ে আছে, কি যেন আঁকা বাঁকা লেখা, আমি তো পড়তে পারি না। আম্মা তুমি একটু বলবা এই কাগজের মধ্যে কি লেখা। মা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে দেখে, ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজের টুকরার মধ্যে লেখা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন না কে রহমান, কে কোরআন শিখাইছেন, কে মানুষ বানাইছেন, কথা বলার শক্তি বলেন কে দান করছেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানের মধ্যে যায়, ভালো করে শুনিয়ালন মা। একজন যুবক মিশরে হাফি মদখোর যুবক, তরতাজা যুবক, মাকে বলে, মা ও মা বলো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা। মা বলে, যে তোরে বানাইছে আমার আল্লাহর নাম লেখা। আল্লাহর নাম কি? রহমান, রহিম, সত্তার। ঠিক না বে ঠিক? ও মুসলমান, মা এই কথা যখন বললেন, ছেলে বলে, মা আল্লাহ যদি আমারে বানাইছে ওই নামটা আমারে দাও। মা বলে, তুই নাপাক, নাপাক হালতে কোরআনে স্পর্শ করা যাবে? উযু বানাইয়াই। আল্লাহর কোরআন এমন কিতাব, ওই মিশর জাদুঘরে সব কিতাব আছে, সব কিতাবগুলো ধরা যায় উযু ছাড়া। কোরআন যখন উযু ছাড়া ধরতে যাবা, লেখা আসবে ডোন্ট টাচ মি, মানে উযু ছাড়া আমারে ধরো না। সুবহানাল্লাহ বলেন। সব কিতাব উযু ছাড়া ধরা যায়, কোরআন উযু ছাড়া কি ধরা যায় বাবা? জোরে বলেন।
এই কোরআন যেই সিনায় লাগে সেই সিনার দাম কম না বেশি? এই যে আমি শরীফুল ইসলামকে সারা বাংলাদেশের মানুষ বিদেশের মানুষ মোহাব্বত করে, একমাত্র কারণ সিনায় কোরআন থাকার কারণে। এ আম্মা জান, এ আব্বা জান, পারলে একটা সন্তান মাদ্রাসায় দেন বাবা। ভাটোপাড়া গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখলাম মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় দেন একটা সন্তান রে হাফেজ বানান। সন্তান যদি হাফেজ হয় 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন বিএ পাস, এমএ পাস, ডক্টর, বৈজ্ঞানিকের ব্যাপারে এমন সার্টিফিকেট আল্লাহ দেয় নাই, দিছে? একটা ছেলে যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার পারমিশন হাসরের মাঠে দিবেন আমার আল্লাহ। আই বেরাদার হেবদ কোরআন গোশেদা, जाए शादी मिसके दुनिया होशेदा। ऐ बेरादर दूर बाशाज यारी बा, यार बदो बदो तरबुयाद से मारे बा। ও আল্লাহর বান্দারা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা কোরআন আপনার আমার দুশমন নয়। কোরআন আল্লাহ পাক নবীর উপর পাঠাইছেন, নাজিল করেছেন এই পৃথিবীতে। এই কোরআন হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন হলো সব মানুষের জন্য হেদায়েত। ও পর্দার অন্তরালের মা, একটা সন্তান কোরআনওয়ালা বানাও, তোমার কপালে তুমি জান্নাত লেখে নিবারে মা। ওই মায়ের কপাল কত ধন্য, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। আম্মা জান, তোমার সন্তান তোমার জানাজা পড়াবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, যদি কোনো মা বাবার জানাজা সন্তান পড়ে আর এই দোয়া পড়ে, আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যু কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। মৃত্যুর যন্ত্রণা তোমার দূর হয়ে যায়। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান। সন্তানরা হাফেজ আলেম বানাবার দরকার আছে না নাই? আর জোরে বলেন। এই যে আমরা হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমাদের মাদেরও সম্মান সারা দুনিয়ার মানুষ দোয়া করে। এই কথা বলবেন না ভাই, কথা বললে তো ভাই ইশারায় কাজ করি, ইশারায় কাজ করি। রে আল্লাহর বান্দারা, মিশর হাফির কথা বলতেছিলাম, আল্লাহর নাম হাতে নিয়ে এসে দিল নরম হয়ে গেছে। মা রে বলে, মা এই নাম আমার হাতে দিবা কি করলে বলো? বলে তুমি গোসল করো, উযু বানাও। গোসল করছে, উযু বানাইছে, নামাজ আদায় করছে, এশার নামাজ। আল্লাহু আকবার বলো। ঘুমাইতেছেন। পরিবর্তন মতখোরের একটা কাগজের টুকরার কারণে, ওই কাগজের টুকরা দুনিয়ার কোন সাধারণ কাগজের টুকরা, আল্লাহর নাম কোরআনের আয়াত। ডাক দিয়া বলে, মা গো, ও আম্মা জান, ওই নামটা আমারে দাও, আমি আমার মাওলার নামকে ভালোবাসবো, আমার মাথায় করে রাখবো।
চিন্তা করলো নিচে রাখলে তো বিউজ্জতি হয়ে যাবে, কোরআন কি নিচে রাখা যায়? উপরে রাখতে হয়। আল্লাহর বান্দা হাফেজে কোরআন, মিশরে হাফিজ, আল্লাহর কোরআন আয়াতটা মাথার মধ্যে একটা পাগড়ি লাগাইলো। পাগড়ি লাগাইয়া পাগড়ি এই জায়গায় গুজে আল্লাহর নাম রাখছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রইছে, সারা রাত দাঁড়িয়ে রইছে। তাহাজ্জুদের সময় মদিনাওয়ালা নবী স্বপ্নে যুগে ডাক দিয়া মিশরে হাফিজ, আল্লাহর কোরআনকে সম্মান দিয়েছো, আল্লাহর নাম রে সম্মান দিয়েছো, আমার আল্লাহ তোরে সম্মান দিয়েছে, তোর নামটা জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে তোর নামটা জান্নাতীর খাতায় দিয়ে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিশরে হাফিজ চোখ খুলে দেখে কেউ নাই। মিশরের বড় ইমামকে ডাক দিয়ে বলে, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখলাম, একজন পাগড়িওয়ালা সবুজ গম্বুজ থেকে বার হইয়া আমাকে এসে বলে, রে হাফিজ, আল্লাহর কোন আয়াতকে সম্মান দিয়েছ, আল্লাহ তোর নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতি বানাইয়া দিছে। মিশরের বড় ইমাম কান্না শুরু করছেন। ওরে হাফিজ তুমি জানো না, ওটা হলো আমার মদিনাওয়ালা মায়ার নবী। ওই সবুজ গম্বুজের মধ্যে ঘুমায় আমার মায়ার নবী। মিশরে হাফিজ বলে, এটাই যদি হয় আমি আর মদ খাবো না, ওয়াদা করলাম আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও, বাকি জিন্দেগি আমি কোরআনের খাদেম হয়ে গেলাম। বুড়া বয়সে কোরআনের হাফেজ হয়ে গেল মিশরে হাফিজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হাফেজ হওয়ার পর আল্লাহর বান্দাকে দাফন করা হলো। কয়েক বছর পরে কবর ভেঙে গেল পানি স্রোতের কারণে। কবর থেকে তাজা লাশ। সবাই বলল এই লাশটার চেনো নাকি, নতুন করে দাফন করা হবে। সবাই মনে করলো আজকে বুঝে দাফন করা হলো। একজন মুরব্বি গিয়া বলে, না এটা আজকালকের লাশ না, এই লাশটা প্রায় 50 বছর আগে দাফন করা হয়েছে। এর নাম হলো মিশরে হাফিজ। ইতিহাসের পৃষ্ঠায় যার নাম উঠেছে, কেন এত সম্মান তার ক্লাস পশে নাই, সিনা পশে নাই? বলে বৃদ্ধ বয়সে আল্লাহর কোরআনকে ভালোবাসে, সিনায় কোরআন নিয়েছে। আল্লাহ কোরআন ওয়ালা হাফেজদের কবরে পোষান ধরায় না, সিনা পচবে না। হাফেজদের সব পচে যাবে, সিনা পচবে না, ঠোঁট পচবে না, জিহ্বা পচবে না। কারণ যেই জিহ্বায় কোরআনের আওয়াজ, যেই সিনায় কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন ওই কোরআন ওয়ালাকে সম্মান করি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মিশরে হাফিজকে আবার দাফন করা হলো। মিশরের কমিটিদের কপাল খুলিয়া যাবে, কমিটিরাও ওই হাফেজ শব্দের ওসিলা করে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করো হে মুমিন, ঈমানটাকে মজবুত করো, নেক আমল করো। আল্লাহ ছাড়া কেউ নাই। কোরআন ওয়ালাদের সাথে দেখো, ইজ্জত বাড়াবেন আল্লাহ। একটা সন্তান হাফেজ যেন হয়, আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের মা বাবা আমাদের হাফেজ আলেম বানাইছে, শুধু মাদ্রাসায় দিছে হয় নাই, দোয়া করছে আল্লাহ আমার সন্তান যেন হাফেজ হয়, আমার সন্তান যেন আলেম হয়। আল্লাহর কসম, হাফেজ আলেম ইমাম হুজুর না খেয়া মরে না, বেতন কম সম্মান বেশি। 10,000 টাকা বেতন, 10 মাস বাকি। কি আপনার দাওয়াত কেউ দেয় না? হুজুররা দাওয়াত এখন খায় না। এই যে রমজান আসতেছে, কি যে হুজুরদের খাওয়ানো শুরু হবে, কথা বল না কেন? ও মুসলমান, অনুরোধ করি বলি দিয়া যায়, আলেমদের বিরোধিতা করবেন না, কপাল পুড়িয়া যাবে। আল্লাহর কাছে চান্দে মা একটা সন্তান যেন হয়, ওই সন্তানরে আলেম বানাবে। আর একটা ছোট্ট কারগুজারি আপনাদের শুনাই, দিলে মায়া লাগবে। আল্লাহর এক বান্দি
পর্দার ভিতর থেকে দোয়া করে, আল্লাহ একটা সন্তান যদি দাও, হাফেজ বানাও, আলিম বানাবো। আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। আল্লাহর বান্দির পেটে বাচ্চা আইছে, বাচ্চা দুনিয়াতে আসলেন 1 বছরের মাথায়, কন্যা সন্তান। কন্যা সন্তানটা বড় হয়ে গেল, আল্লাহর বান্দির স্বামী মারা গেল, মহিলাটা এতিম হয়ে গেল। মনে রাখবেন, ইমানদার ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। মহিলার স্বামী মারা গেল, মেয়েটা এতিম হয়ে গেল। মা মেয়েটাকে মানুষের বাড়িতে কাজ করে মাদ্রাসায় দিয়ে দিল। মেয়েটা আস্তে আস্তে পড়তে 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 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। যেদিন মেয়েটা হইল হাফেজ কোরআন, মা কত আনন্দ করলো, মা কত আনন্দিত হইল। কয়েকদিন পরে মাও মারা গেল, মেয়েটা এতিম হয়ে গেল। ফুটফুটে যুবতী মেয়ে, 15 থেকে 18 বছর বয়স, মিশরের মেয়ে, হাফেজ কোরআন। নিজের শরীর কেউ দেখতে পারে নাই, আল্লাহর বান্দি হাফেজ কোরআন। চিন্তা করলো, আমার রব তো আমাকে বানাইছেন, আমার আল্লাহ আমারে বানাইছেন, আমারে আর কেউ বানায় নাই। আমার আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, এই নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। পর্দার খেলাপ তো আমার করা যাবে না, আমার শরীর তো কাউরে দেখা যাবে না। আল্লাহর বান্দি হাফেজ কোরআন। আব্বার একটা কুড়াল ছিল, সম্পদ, বাবাই ছিল কাঠুরিয়া। এই কুড়ালটা নিয়ে জঙ্গলায় চলে গেল। একটা বস্তার মতো কিছু একটা লাকড়ির বোঝা করলো, লাকড়ির বোঝাটা কাঁধে নিল। লাকড়ির বোঝা কাঁধে নিয়ে মিশরের বাজারে চলে গেল লাকড়ির বোঝা বিক্রি করার জন্য। মিশরের বাজারে যাওয়ার পরে, মিশরের বাজারে লাকড়ি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। লাকড়ি কারো লাগবে নাকি? লাকড়ি। এক বখাটে যুবক এসে বলে, আমার লাকড়ি লাগবে। কে তুমি? হে যুবক। বলে, আমি এই দেশের বাদশা ইউসুফ জুনাওয়াজের সন্তান। ওই যুবক ছিল পাপিষ্ট, 99টা জেনা করছে, আর একটা মেয়েরে খুঁজতেছে, তাকে দিয়ে সেঞ্চুরি উদযাপন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েকে বলে, মেয়ে কত চাও? বলে 100 দিরহাম। বলে, আমি আরো 100 দিরহাম বাড়াইয়া দেব। শর্ত হলো, এই লাকড়ির বোঝাটা আমার বাড়ির ছাদে দেওয়া লাগবে। মেয়ে বলে, আমি রেডি। তার মনের ভিতরের খবর তো কেউ জানে না। মেয়েটা এবার যুবক রে বলল, যুবক, চলে আসছি তোমার বাড়িতে। ঘরের ছাদে লাকড়ির বোঝা ফেলাইয়া দিল। মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে যুবক ঘরের দরজা বন্ধ করে দিল। ছাদের উপর কেউ নাই, মেয়েটা একা, যুবকটা একা। ডাক দিয়া বলে, রে মেয়ে, কে কে পৃথিবীতে আছে তোমার বেঁচে? বলে, আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম। যুবক আরো শক্ত করে ধরে ফেললো। বলে, আমি তোমাকে 200 দিরহামের জায়গায় একটা বান্ডিল দিল। এখানে 1 লক্ষর মতো দিরহাম আছে। 5টা মিনিট সময় শুধু তুমি আমাকে দিবা। তুমি আমারে আপন করে নাও, আমি তোমাকে আপন করে নেব। আল্লাহর বান্দি হাফেজ কোরআন বলে, যুবক, আল্লাহর কোরআন কি পড়ো নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ বলে, আয় মুমিন, তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো। সাবধান, বেগানা নারীর দিক তাকাবা না। যেই চোখ বেগানা নারী দেখবে, ওই চোখের মধ্যে আল্লাহ জাহান্নামের সীসা ঢুকাবে। ও যুবক, তুমি কি কোরআন পড়ো না? বলে, আমি তো কোরআন মানি না, আমি মূর্তি পূজা করি। মূর্তি পূজা? বলেন নাউজুবিল্লাহ। আমি সূর্যের পূজা করি, আমি অগ্নির পূজা করি। আমার হিন্দু ভাইরা এখনো মূর্তি পূজা করে কি করে না? কিন্তু আমরা মুসলমান এক আল্লাহর গোলামি করি। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার যদি টাকার বস্তা এনে দাও, এরপরে আমি আমার ঈমান ছাড়বো না, আমি তোমার কুপ্রস্তাবে রাজি হব না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি মুসলমান, আমি এক আল্লাহকে ভয় পাই। ও যুবক, আমারে ছাড়িয়া দাও, তোর টাকা লাগবে না, আমার যেতে দাও। যুবক বলে, যেতে দেব না।
যদি রাজি না হও তোমাকে আমি জোর জবরদস্ত করে তোমার সতীত্ব কেড়ে নেব। মেয়েটা কান্না শুরু করলেন। মাথার মধ্যে বুদ্ধি আসলো, কৌশল খাটাইতে হয়। কি কৌশল? যুবক রে বলল, যুবক, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমারে কোনো একটা বস্তু এনে দাও বিছাবার জন্য, আমি নামাজ আদায় করবো রে যুবক। এক বদনা হুজুর পানি দাও। মেয়েটাকে এক বদনা হুজুর পানি দিল, আর বলে, মেয়ে নামাজ শেষ করে আমি কিন্তু যা চাবো তাই দেব। মেয়ে বলে, আমাকে নামাজ পড়তে দাও। একটা যায় নামাজের মতো বিছাইয়া মেয়েটা উজু বানাইয়া নামাজ পড়লো। নামাজের সেজদাগুলো লম্বা, নামাজের সেজদায় কান্না শুরু করছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি মানুষ বানাইছো, তুমি কোরআন পাঠাইছো, মানুষের সিনায় কোরআন দিছো, কেন কোরআনওয়ালাদের বিউজ্জত করো আল্লাহ? তুমি তো বলেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আল্লাহ, তুমি তো বলেছো কোরআন নাজিল করেছো, আমি আল্লাহ হেফাজত করবো, আমি আল্লাহ। আল্লাহ, তোমার কোরআনওয়ালা বান্দি সাদে বিপদে, ও আল্লাহ তুমি হেফাজত করো রে মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। ওই বখাটে যুবক আমার সতীত্ব কেড়ে নিবে। তোমার হাবিব বলেছেন, দুই জিনিস যারা হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন, দুই জিনিস যারা হেফাজত করবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার নবী জিম্মা নিবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত, এক নম্বরে জবানটা হেফাজত করো, জিহ্বাটা হেফাজত করো। দুই নম্বরে দুই উরুর মাঝখানে লজ্জাস্থানটা যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। একটু ভলিউম বাড়াও, বক্সের ভালো, মাইক ভালো। ভাইরা আমার, এবার ভালো করে কান লাগাইয়া শোনেন বাবা। মেয়েটা দাঁড়িয়ে রইছেন, নামাজ শেষ। বখাটে যুবক ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, কে তোরে বাঁচাবে? মেয়েটা যায় নামাজে দাঁড়াইয়া রইছে। বখাটে যুবকটা মেয়েটার দিকে আগাইতেছে। মেয়েটা একবার চিৎকার মারছে, ও আল্লাহ। ওই যুবক যখন আমার সিনায় উঠবে, আমার বুকে উঠবে, তোমার কোরআনের অপমান হবে। তুমি কেমনে তাকায়া তাকায়া দেখবারে মালিক, কেমনে তাকায়া তাকায়া দেখবা? তোমার কোরআনওয়ালাকে তো অসম্মান তুমি করো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহর কুদরত, সাথে সাথে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়, মুমিনকে আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে, হয় হালকা বাতাস দিবে, না হয় ঝিরি ঝিরি বৃষ্টি দিবে, না হয় জমিনে ভূমিকম্প হবে। এ নবীর উম্মত, আল্লাহর বান্দি ঝিরি ঝিরি বৃষ্টি। মেয়েটা মুস্কি হেসে বলে, আল্লাহ তোমার কুদরত দেখতে পাইতেছি। যুবক বলে, মেয়ে, কে তোরে বাঁচাবে? মেয়ে বলে, আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রবকে বলো, আরো জোরে বলো, কে বলো? আমারে বাঁচাবেন আমার আল্লাহ। মেয়ে দাঁড়ায় রইছে, যুবকটাও সামনের দিকে আগাইতেছে। শেষ পর্যন্ত আমি কি বলবো, কি হলো বলবো আমি। কারা কারা শুনবেন দুটো হাত তুলে একবার দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। সাইদি রহমাতুল্লাহ আলাইহি ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে। তিনি 100% জান্নাতি। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, বলেন আমিন। এখন বলতে পারেন, হুজুর তার কি ভুল নাই? ভুল কার নাই বলো? নবী বাদে সবার ভুল আছে।
নবীরা ছিল মাসুম। আল্লাহ যদি ক্ষমা করে তবে আমরা জান্নাত যেতে পারবো। কতক্ষণ নাকি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট বেগম জিয়া সহ আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের মা বাবা এই কবরে শুয়ে আছে, আল্লাহ আপনাদের মা বাবাকেও জান্নাতের মেহমান বানিয়ে দেন। কারো আব্বা যদি জাহান্নামের আগুনে জ্বলতে আছে, মা জ্বলতে আছে, ওদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে কি করবেন? নবী বলেন তোমরা দান করো, দানের বিনিময় আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। তোমরা দোয়া করো, তোমরা নেককার সন্তান হইয়া দোয়া করো মা বাবার জন্য। এরে আল্লাহর বান্দা, এই কবরস্থানের উন্নয়নের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাহফিল থেকে আপনার কাছে আমি হাত পেতলাম। আসেন কোন আল্লাহর বান্দা মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, হুজুর আমি 5টা মোমবাতি মার্কা। কি মার্কা? মোমবাতি মার্কা। তাইরিকে বলল ভাই এখন টের পাচ্ছ? এখন টের পদের পর নেই। তাহিরির মার্কা কি বলছি? জোরে বলেন। মোমবাতি মার্কা। মোমবাতি মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া, এটা তাহিরির মার্কা। কার মার্কা? তাহিরির চেনেন? নাচে গানে ভরপুর, তার ওয়াজে গান গাইছে। বসেন বসেন, বৈশা যান, ওইঠা যান। হ্যাঁ, এগো মাহফিল আবার সারা রাত চলে, সারা রাত। সারা রাত দোয়া শুই না, ফজরের খবর নাই, মৎখরের মতো গিয়ে সোতার রাস্তায় ঢোলে। কতক্ষণ না? সেই তাহারি এবার নির্বাচন করবে এমপি পদপ্রার্থী, মার্কালো মোমবাতি। মানুষকে বলতেছে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দরকার, হাত পাকা পড়ে গেলে মোমবাতি দরকার, দাড়ি পাল্লাতে ধান মাপলের মোমবাতি দরকার, ধানের শেষে ভোট দিতে মোমবাতি দরকার। তার মানে মোমবাতি সব জায়গায় দরকার, যেখানে অন্ধকার সেখানে মোমবাতি। আমি তাহিরিকে ভোটটা দিবেন। ও ভাই তাহিরি, খবরদার, ওয়াজ এক জিনিস, ভোট হলো আর এক জিনিস। কথা কয় না? আমিও তো বড় বক্তা, আমিও তো দাঁড়াইতে পারি ভোটে। স্ত্রীকে বলছি ঘরের সংসারে যদি ভোট করা লাগে আমি জীবনে ভোট করব না, কারণ কষ্ট করে ইনকাম করি, ইনকামের টাকা মানুষকে খাওয়ামু। কাউরে যদি ফকির বানাতে চান তারে ভোটের খারাইয়া দেন। কথা বল না কেন? আসলে ভোটে দাঁড়াইলে মানুষরে চিনা যায়। খানা নাই, দানা নাই, মানুষের ঘরে ঘরে যাইতে হয়। ল্যাংড়া, খোরা, নুলা, ধনী, গরিব সবাইকে বুকে জড়াই নিতে হয়, ঠিক কিনা? তবে হ্যাঁ, কেউ যদি নির্বাচন আল্লাহর জন্য করতে চায়, আলহামদুলিল্লাহ, তাদেরকে ভোট দিতেই হবে, ঠিক না বে ঠিক? যেমন আমির হামজা, ডক্টর শফিকুর রহমান, মামুনুল হক, পীর সাহেব হুজুর চরমনাই, বড় বড় আলেমরা ভোটে দাঁড়াইছে। আল্লাহু আকবার। তারা ভোটে দাঁড়াইছে দুনিয়া পাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই সুন্নিরা ভোটে দাঁড়াইছে এমপি হইয়া আমাদের গালিগালাজ করবে, হুজুরদের বলেও হাবি, কওমি আলেমদের বলেও হাবি, আলিয়ার ভাইদের বলেও হাবি। এই সুন্নিদের মাস্তানি চলবে না, মাস্তানি চলবে আহলে হক ওলামায়ে কেরাম। কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাতে চায় তাদের সাথে থাকবেন, এই সুন্নিদের সাথে মুসলমান কখনো না, ঠিক কিনা আমার ভাইরা? হক্কানি ওলামায়ে কেরাম ভোটে দাঁড়িয়েছে, বিএনপিও দাঁড়াইছে, জামাতও দাঁড়াইছে, চরমনাইও দাঁড়াইছে, সবাই দাঁড়াইছে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে যাকে ভোট দিছেন সে চুরি করতেছে, দুর্নীতি করতেছে, এই গুনাহ আপনার আমলনামা কিন্তু জমা হবে। এমন মানুষরে ভোট দিবেন না যে চুরি করবে, ডাকাতি করবে, আপনার গুনাহ হবে। বুঝে শুনে আপনি দিবেন আপনার ভোট। আমি বলবো না জামাত রে দেন, আমি বলবো না চরমনাই রে দেন, আমি বলবো না বিএনপি রে দেন। যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকেই ভোট দিবেন ইনশাআল্লাহ বলেন। তবে তারেক রহমান একটা কথা ভালো বলছেন, ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে, রসুলের আদর্শ দিয়া। রসুলের আদর্শ মানে কোরআন শরীফ, নবীজির আদর্শ মানে কি? আফাতাকরাউনাল কোরআন, কোরআন শরীফ। কোরআন শরীফ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায়, আমরা এক কথায় ওনাকে ভোট দিতে রাজি। কথা কয় না?
যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমার দেশটা মক্কা মদিনার মতো দামি হয়ে যাবে। এদেশে আর খুনাখুনি ধর্ষণ হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলেন ঠিক না ঠিক? তারেক রহমান সাহেব নামাজি মানুষ, আমি দোয়া করি আল্লাহ তাকে তার বাবার মতো কবুল করেন। একটি কাজ উনি যদি আজকে ঘোষণা দেয়, আমি ক্ষমতায় গেলে কোনো বেনামাজি থাকবে না, সব বেনামাজিকে নামাজ জোর করে পড়াবো, নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, এই ঘোষণা যদি উনি সরকার হইয়া দেয়, সব বেনামাজিগুলো আগামীকাল মুয়াজ্জিন হয়ে যাবে। ঠিক না? এই কাজ যদি তারেক রহমান করে, আমি প্রধানমন্ত্রী হলে নামাজ জোর করে হইলেও পড়ামো, আল্লাহর কসম উনি আগামীতে প্রধানমন্ত্রী। কথা কয় না? উনি বলবে কোন চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। কিসের চাঁদাবাজি, কিসের দুর্নীতি, কিসের মাস্তানি? আল্লাহ আমার দেশটাকে চাঁদাবাজি থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন। তারেক রহমান সাহেবকে বলবো, আপনি জামাতের আমির চরমনাই সহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার আমাদেরকে বলবে, উপদেশ দিবে, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তারাই হবে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। কোরআনী শাসন, কোরআনী আইন, কোরআনের সংবিধান, সাহাবায়ে কিরামদের জীবন অনুযায়ী জীবন চালাবে, রাসূলের আদর্শ মোতাবেক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সে হবে আগামীর উমর বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঠিক না ভাই ঠিক বলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনার ভোট আপনি দিবেন, আবার বলছি, যারে খুশি তারই দিবেন, আমি বলবো না আপনি কারে দিবেন। তবে এমন কাউরে দিবেন না যে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, খুন করবে, স্বৈরাচার তৈরি হবে। এমন কাউরে নির্বাচিত করা যাবে না। জামাত যদি বলে আমি ভোট নিয়ে এমপি স্বৈরাচার হমু, মার লাথি। বিএমপি যদি বলে আমি আগামীতে ভোট নিয়ে স্বৈরাচার হব, টাটা বাই বাই, তোমার সাথে আমার কোনো সুযোগ নাই। জামাত চরম নাই, কোনো ভেদাভেদ নাই, বিএনপি আওয়ামী লীগ বলো, যারা ক্ষমতায় এসে স্বৈরাচার হতে চাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পাবনার ভাইয়েরা, জমিনে নামাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে মেয়ে বলে, আল্লাহ আমি তো তোমারে দেখি নাই, তোমার কুদরত দেখলাম। বিপদে পড়লে বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা। বিপদে পড়লে এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, রাত অনেক কষ্ট আপনাদেরকে দিলাম, আমার কথায় কি কেউ রাগ করেছেন? আমরা ঈমান আনবো, নেক আমল করব, জান্নাতের মেহমান বানাবে কে? হেলাল মোল্লা।